শহরের এক কোনায় শিশুরা খেলা করছিল, সাইকেল চালাচ্ছিল। হঠাৎ আকাশ থেকে শুরু হয় ভয়াবহ গোলাবর্ষণ। তারা জানতো না যে পরের মুহূর্তেই তাদের জীবনে আসতে চলেছে ভয়াবহ পরিবর্তন। তাদের এলাকায় শুরু হয় হামলা। আশেপাশের এলাকার বাড়িঘর ধ্বংস হয়ে যায়। ছোট্ট শিশুরা প্রাণ বাঁচাতে ছুটতে থাকে। মায়ের সাথে স্কুলে যাওয়া শিশুটি আতঙ্কগ্রস্ত হয়ে আশ্রয় নেয় রাস্তার পাশে রাখা গাড়ির পেছনে। গাজায় শান্তি প্রতিষ্ঠা শেষ করে দিচ্ছে এই অব্যাহত হামলা। জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি সই হয়েছিল, যার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করে গাজার পরবর্তী প্রজন্মকে সুরক্ষা দেওয়া যেত। কিন্তু জিম্মি উদ্ধার ও হামাস নিধনের নামে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। শিশু অধিকার বিষয়ক সংগঠন ডিফেন্স ফর চিলড্রেন প্যালেস্টাইন জানিয়েছে, বিমান হামলায় 174 জন শিশুর মৃত্যু হয়েছে। এটি একদিনে গাজায় নিহত হওয়া সর্বোচ্চ শিশুর সংখ্যা। ইসরায়েলি হামলায় বিশেষত শিশুদের টার্গেট করে হত্যা করা হচ্ছে, সেটি স্পষ্ট। গাজায় অর্ধেকেরও বেশি জনসংখ্যা শিশু। তাদের সুরক্ষা নিশ্চিত না করলে পুরো সমাজ ভবিষ্যতে বিপন্ন হয়ে পড়বে। কিন্তু ইসরায়েল যে শিশুদের টার্গেট করে হত্যা করছে তা শুধু অস্তিত্বের জন্য হুমকি নয়, বরং এটি একটি সুপরিকল্পিত পদক্ষেপ। এর উদ্দেশ্য একটি জাতিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। আমাদের সীমান্তের কাছে যে কেউই আসবে তার মাথায় গুলি করতে হবে। গাজার শিশুরা ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল। আজ তাদের জীবন এক অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে, যেখানে তাদের কষ্ট ও মৃত্যু আন্তর্জাতিক অঙ্গনে মানবতার প্রতি এক বিরাট চ্যালেঞ্জ হয়ে উঠেছে। 2023 সালের অক্টোবর মাসে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালিয়ে 1200 জনকে হত্যা করে হামাস। এছাড়া জিম্মি করে 251 জনকে। এই ঘটনাকে কেন্দ্র করে গাজায় শুরু হয় ভয়ঙ্কর ইসরায়েলি হত্যাযজ্ঞ। এরপর গাজায় জিম্মি উদ্ধারের নামে ইসরায়েল বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে। এই 17 মাসের অভিযানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 50,000-এ, যার মধ্যে 17,000ই শিশু। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।